এল ক্লাসিকো এটা শুধু একটা ফুটবল ম্যাচ নয়, এটা আবেগ, গর্ব, প্রতিদ্বন্দ্বিতা আর কখনো কখনো ঝগড়ার ময়দানও। আজ আমরা তোমাদের দেখাবো ইয়ামাল ভার্সেস ভিনিসিয়াস জুনিয়রের ঝগড়ার আসল গল্প। কোথা থেকে শুরু হলো, ম্যাচে কি ঘটলো, আর কিভাবে সেটা গিয়ে পৌঁছলো ইনস্টাগ্রাম পর্যন্ত। ম্যাচের আগেই আগুনটা জ্বলে উঠেছিল। মিডিয়ার সামনে ইয়ামাল বলেছিল, আমরা রিয়াল মাদ্রিদকে ভয় পাই না, ওরা আমাদের বল কন্ট্রোল দেখলে নার্ভাস হয়ে যায়, আমরাই সবসময় রিয়াল মাদ্রিদকে হারাই, আর আমি এই ম্যাচে গোল করব। এই মন্তব্য শুনে রিয়াল মাদ্রিদ শিবিরে চুপচাপ থাকা সম্ভবই ছিল না। ভিনিসিয়াস জুনিয়র, কারভাকাল আর বেলিংহাম সবাই এটা দেখেছিল আর মনে মনে ঠিক করে নিয়েছিল মাঠে গিয়ে এই ছেলেকে চুপ করাতেই হবে। এরপর বেলিংহাম নিজের ইনস্টাগ্রামে পোস্ট করল, টক ইজ চিপ, হালা মাদ্রিদ সিয়েম্প্রে। এই পোস্টটা স্পষ্টভাবেই ইয়ামালের উদ্দেশ্যে, আর মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে। প্রথমার্ধে ইয়ামাল বল নিয়ে এগুচ্ছিল, তখন পেছন থেকে ভিনিসিয়াস জুনিয়র একটু রাফ ট্যাকেল করে। ইয়ামাল তৎক্ষণাৎ ঘুরে তাকায়, চোখে চোখ পড়ে দুজনের। হালকা বাগবিতণ্ডা, রেফারি এসে শান্ত করে দেয়, কিন্তু মাঠের উত্তেজনা তখনই বেড়ে যায়। দ্বিতীয়ার্ধে ভিনিসিয়াস একটি থ্রো ইন অবস্থায় ইচ্ছাকৃতভাবে বলটা ইয়ামালের দিকে ছুড়ে দেয়। যদিও জোরে না, কিন্তু তাতে আগুনে ঘি পড়ে। বার্সার খেলোয়াড়রা ছুটে আসে, ধাক্কাধাক্কি হয়, আর পুরো ম্যাচে টেনশন চরমে পৌঁছে যায়। ম্যাচ শেষে কারভাকাল বলল ইয়ামালকে, ইউ স্পিক টু মাচ, স্পিক নাও, মানে তুই অনেক কথা বলিস, এখন বল দেখি। ইয়ামালও পাল্টা কিছু বলেছিল, আর তখনই ভিনিসিয়াস প্রচণ্ড রেগে যায়। ভিনিসিয়াস এতটাই রেগে গিয়েছিল যে তাকে কোচ, সতীর্থ, বার্সার খেলোয়াড়, পুলিশ কেউই শান্ত করতে পারেনি। কিন্তু প্রশ্ন হলো, এতটা রেগে গেল কেন ভিনিসিয়াস? এটা কি আসলে ছোট একটা ব্যাপার? না, এটা ছোট কোনো ব্যাপার না। ইয়ামাল একজন তরুণ খেলোয়াড় হয়েও রিয়াল মাদ্রিদ নিয়ে যেভাবে কথা বলেছে, সেটা মাদ্রিদ শিবিরের কারো ভালো লাগার কথা না। আর তার ওপর ভিনিসিয়াস আগেই কোচের ওপর বিরক্ত ছিল, কারণ তাকে 72 মিনিটে বদলি করে নেওয়া হয়েছে। সে চেয়েছিল পুরো ম্যাচ খেলতে। বদলি হওয়ার পর ভিনিসিয়াস বলেছিল, আমি কোচ, কোচ আবার আমি, সবসময় আমি, ঠিক আছে আমি দল ছেড়ে দিচ্ছি, এটাই ভালো। কোচ জাবি আলোনসো তখন শান্ত করে বলেছিলেন, আরে ধুর ভিনি, শান্ত হও। তো এই বোঝাই যাচ্ছে, ম্যাচের আগে ইয়ামালের মন্তব্য, খেলার উত্তেজনা আর কোচের সিদ্ধান্ত সব মিলিয়ে ভিনিসিয়াসের মাথা তখন আগেই গরম ছিল। আর যখন সে দেখলো ইয়ামাল কারভাকালের সাথে কথা কাটাকাটি করছে, তখনই ভিনিসিয়াস ফেটে পড়ে। এখন অনেকেই ভাবছে ভিনিসিয়াস আর রাফিনহার মধ্যে সমস্যা হয়েছে, কিন্তু এটা পুরোপুরি ভুল ধারণা। সত্যিটা হলো, যখন ভিনিসিয়াস প্রচণ্ড রেগে যাচ্ছিল, তখন রাফিনহা দূর থেকে ওকে শান্ত করতে আসছিল, কিন্তু নিরাপত্তা কর্মীরা ভুল বোঝে আর ওকে ভিনিসিয়াসের কাছে যেতে দেয়নি। ফলে ক্যামেরার কোণ থেকে মনে হয় যেন রাফিনহা আর ভিনিসিয়াস ঝগড়া করছে, কিন্তু আসলে রাফিনহা শুধু বন্ধুকে শান্ত করতে চেয়েছিল। তাদের মধ্যে কোনো সমস্যা নেই, বরং দুজন ভালো বন্ধু। একটা ছবি ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় ভিনিসিয়াস রাফিনহার দিকে আঙুল তুলে কিছু বলছে, কিন্তু আসলে সেটা রাফিনহাকে বলা নয়, ওর পিছনে দাঁড়িয়েছিল ইয়ামাল। ক্যামেরার কোণ এমন ছিল যে মনে হয় ভিনিসিয়াস রাফিনহাকে বলছে, কিন্তু সেটা আসলে ইয়ামালকে বলা। তুমি কি মনে করো, মাঠে কি ইয়ামাল ঠিক করেছিল, নাকি মাদ্রিদ খেলোয়াড়দের প্রতিক্রিয়া বেশি ছিল? কমেন্টে জানাও তোমার মতামত, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।